বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে ফের বাড়ল পশ্চিমবঙ্গের গুরুত্ব। প্রায় 6 বছর পর দলের সর্বভারতীয় পদাধিকারীর তালিকায় একসঙ্গে জায়গা পেলেন বাংলার দুই নেতা। মধুছন্দা করকে সর্বভারতীয় সহসভাপতি এবং মনোজ টিগ্গাকে সর্বভারতীয় সম্পাদক করা হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে দলের অন্যতম দায়িত্বপ্রাপ্ত নেতা এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির নতুন কেন্দ্রীয় কমিটি প্রকাশের পরই বাংলার এই প্রতিনিধিত্ব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কারণ 2020 সালে শেষবার বাংলার দুই নেতা একসঙ্গে বিজেপির কেন্দ্রীয় পদে ছিলেন। সেই সময় মুকুল রায়কে সর্বভারতীয় সহসভাপতি এবং অনুপম হাজরাকে জাতীয় সম্পাদক করা হয়েছিল। এরপর পরিস্থিতি বদলায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারেনি। পরে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান। দলের কেন্দ্রীয় পদে থাকা বাংলার অন্য নেতারাও পরবর্তী সময়ে আর সেই তালিকায় জায়গা পাননি। এবার অবশ্য ছবিটা আবার বদলেছে। মধুছন্দা করের বিজেপির সঙ্গে সম্পর্ক বেশ কয়েক বছরের। পেশায় ক্যান্সার বিশেষজ্ঞ এই চিকিৎসক একসময় এবিভিপির সঙ্গেও যুক্ত ছিলেন। 2020 সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। প্রথমে দলের চিকিৎসক সেলের দায়িত্বে ছিলেন, পরে রাজ্য বিজেপির কাজকর্মেও জায়গা পান। 2022 সালে সুকান্ত মজুমদারের রাজ্য কমিটিতে মধুছন্দা করকে সহসভাপতি করা হয়েছিল। পরে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হবার পর নতুন কমিটিতে তিনি জায়গা পাননি। এবার তাকেই সরাসরি দলের সর্বভারতীয় সহসভাপতি করা হলো। মধুছন্দার রাজনৈতিক যাত্রায় আরও একটা বিষয় বিজেপির অন্দরে আলোচনা হয়েছে। 2022 সালের পুরো ভোটে বিধাননগরের একটা ওয়ার্ডে তিনি দলের বুথ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় ভোট কেন্দ্রে তাকে হেনস্থার অভিযোগ উঠেছিল। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার সেই মধুছন্দাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। অন্যদিকে মনোজ টিগ্গার রাজনৈতিক অভিজ্ঞতা আরও দীর্ঘ। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের মাদারিহাটের বাসিন্দা মনোজ দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। 2004 সালে প্রথম লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে লড়েছিলেন। সেই ভোটে জিততে না পারলেও দ্বিতীয় স্থানে ছিলেন। এরপর একাধিক নির্বাচনে লড়াই করেন তিনি। 2016 সালে মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক হন। 2021 সালেও তিনি ওই কেন্দ্র থেকে জয়ী হন। পরে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতকের দায়িত্ব পান। এরপর আলিপুরদুয়ারে দলের সংগঠন আরও শক্তিশালী করার দায়িত্বও দেওয়া হয় তাকে। 2024 সালে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে বিজেপির প্রার্থী হন মনোজ টিগ্গা এবং জয় পান। সংসদে যাওয়ার পাশাপাশি রাজ্য বিজেপির সহসভাপতির দায়িত্বও পান তিনি। এবার তার রাজনৈতিক জীবনে আরও একটা বড় পদ যুক্ত হলো। মনোজ টিগ্গাকে বিজেপির সর্বভারতীয় সম্পাদক করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে বাংলায় বিজেপির সাম্প্রতিক সাফল্যের পর কেন্দ্রীয় নেতৃত্বে রাজ্যের প্রতিনিধিত্ব বাড়বে, এমন একটা সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল। এবার নতুন কমিটি ঘোষণার পর সেই সম্ভাবনাই বাস্তব হলো। পেছনে তাকালে দেখা যায় 2019 সালে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফল ছিল অত্যন্ত ভালো। 42টা আসনের মধ্যে 18টা আসনে জয় পেয়েছিল দল। এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনে বাংলার সেটাই বিজেপির সেরা ফল। তারপর 2021 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 2020 সালে বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। মুকুল রায়, অনুপম হাজরা কেন্দ্রীয় পদ পেয়েছিলেন। কিন্তু 2021 সালের নির্বাচনের পর বাংলার বিজেপির রাজনৈতিক সমীকরণ অনেকটা বদলে যায়। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়। দিলীপ ঘোষকে কেন্দ্রীয় সহসভাপতি করা হলেও পরবর্তী সময়ে তিনি আর কেন্দ্রীয় পদাধিকারীর তালিকায় থাকেননি। ফলে একটা সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে বাংলার কোনো প্রতিনিধিই ছিলেন না। এবার সেই পরিস্থিতি বদলে গেল। মধুছন্দা কর এবং মনোজ টিগ্গার মতো দুই নেতাকে কেন্দ্রীয় দায়িত্ব দেবার ফলে দলের সর্বভারতীয় সংগঠনে বাংলার উপস্থিতি আবার জোরালো হলো। একজন চিকিৎসক হিসেবে মধুছন্দার পেশাগত পরিচিতি যেমন রয়েছে, তেমনি রয়েছে দলের সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ। অন্যদিকে মনোজ টিগ্গার রয়েছে দীর্ঘ সংসদীয় এবং সাংগঠনিক অভিজ্ঞতা। ফলে দুই ভিন্ন অভিজ্ঞতার নেতাকে কেন্দ্রীয় নেতৃত্বে জায়গা দিয়ে বিজেপি বাংলাকে কী ধরনের বার্তা দিতে চাইছে সেটা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে 2020 সালের পর আবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে একসঙ্গে জায়গা পেলেন বাংলার দুই প্রতিনিধি। মধুছন্দা কর হলেন সর্বভারতীয় সহসভাপতি, মনোজ টিগ্গা পেলেন সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব, আর বিপ্লব দেবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হওয়াও বাংলার
সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যুক্ত। অর্থাৎ কয়েক বছর পর বিজেপির সর্বভারতীয় সংগঠনে পশ্চিমবঙ্গ ফের একবার তার গুরুত্ব স্পষ্ট হয়ে উঠল। এখন দেখার নতুন দায়িত্ব পাওয়া এই নেতারা কেন্দ্রীয় স্তরে বাংলার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং রাজ্যে দলের সংগঠনকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যান। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তার টিম বা কেন্দ্রীয় কমিটি কিন্তু দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। আমরা দেখলাম যে এই যে কেন্দ্রীয় কমিটিতে, সেই কেন্দ্রীয় কমিটিতে একাধিক বড় নাম যেরকমভাবে বাদ পড়লেন, ঠিক একাধিক হেভিওয়েট নেতা নতুনভাবে যুক্ত হলেন। তার মধ্যে আমরা যেটা দেখলাম, বিপ্লব কুমার দেব, তাকে ফের একবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। সুনীল বানসাল, তাকেও ফের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যদিকে সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি, তাকে যেরকমভাবে পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে অমিত মালভিয়া, যেটা হচ্ছে সর্বভারতীয় আইটি ইনচার্জ এবং পশ্চিমবঙ্গের সর্বভারতীয় কেন্দ্রীয় সহকারী পর্যবেক্ষক, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেইভাবে আমরা যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গ থেকে দুজনকে কিন্তু জায়গা দেয়া হলো। এক হচ্ছে মধুসন্ধ্যা কর। আমরা জানি যে মধুসন্ধ্যা করকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পদে আনা হলো। আমরা জানি যে মধুসন্ধ্যা কর আজীবন কিন্তু সংঘ পরিবারেরই একজন সদস্য এবং এবিভিপির রাজ্য সহসভাপতির দায়িত্ব তিনি সামলেছেন। 2020 সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আমরা জানি যে চিকিৎসা সেল তার কিন্তু মানে রাজ্য কার্যকরিণীতেও তিনি জায়গা তাকে দেওয়া হয়েছিল। সুকান্ত মজুমদার কমিটিতে তিনি সহসভাপতির পদ পান। দলের কঠিন সময়ে বিধাননগরের বুথ এজেন্ট হিসেবেও তিনি কাজ করেছেন। সেই রকম একজন ব্যক্তিকে কিন্তু সর্বভারতীয় সহসভাপতি করা হলো। অন্যদিকে মনোজ টিগ্গা, আমরা জানি যে তিনি এই মুহূর্তে সাংসদ, আলিপুরদুয়ারের সাংসদ, এবং আমরা দেখেছি যে তিনি কিন্তু বিধায়কও ছিলেন এবং তাকে কিন্তু 2024 লোকসভা নির্বাচনে দল প্রার্থী করে। তিনি অত্যন্ত সংঘঘনিষ্ঠ এবং এবার বিজেপি সর্বভারতীয় সম্পাদক মানে সেক্রেটারি করা হলো এই মনোজ টিগ্গাকে। আমরা জানি যে 2024 লোকসভা নির্বাচনে বলা যেতে পারে যে একটা কড়া টক্কর কিন্তু দিয়েছিলেন জেলার আমরা জানি যে সভাপতি এবং রাজ্য সভাপতির দায়িত্বও সামলেছেন। জেলা সভাপতি এবং রাজ্যের বিভিন্ন যে পদ, সেই পদেও কিন্তু তিনি দায়িত্ব সামলেছেন। 2021 থেকে 2024 বিধানসভায় কিন্তু মুখ্য সচেতক, খুব গুরুত্বপূর্ণ পদ তিনি কিন্তু সামলেছেন। অন্যদিকে আমরা জানি যে 2016 এবং 2021 সালে মাদারিহাট থেকে পরপর দুবার কিন্তু জয়ী হয়েছিলেন। তো সেক্ষেত্রে তার ওই এলাকায় আমরা জানি যে মাদারিহাট বিধানসভায় 2011 তিনি কিন্তু প্রার্থী হয়েছিলেন। তো সেক্ষেত্রে উত্তরবঙ্গের একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত এই মনোজ টিগ্গা, যাকে দল কিন্তু সর্বভারতীয় সম্পাদক তাকে করলেন এবং আগামী দিনে দল কিন্তু তাকে কাজে লাগাবে বলেই মনে করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।